গোলামি মনোবৃত্তির নেতাদের কারণেই কষ্টে পাওয়া স্বাধীনেই দেশে সবকিছু নষ্ট হয়েছে বলে মন্তব্য করেছেন প্রখ্যাত আলেমরা। বৃহস্পতিবার কাকরাইলে আইডিইবি ভবনে এক সেমিনারে তিনি এই মন্তব্য করেন। এ সময় অতীতের ব্যর্থতা মুছে দিতে আলেম ওলামাদের বিকল্প নেই বলে মন্তব্য করেন বক্তারা। এ সময় সংস্কারের নামে অন্তর্বর্তী সরকারের নানা কর্মকাণ্ডেরও সমালোচনা করেন বক্তারা। রাজধানীর কাকরাইলে আয়োজিত এ সেমিনারে অভ্যুত্থান পরবর্তী চ্যালেঞ্জ ও ওলামা জনতার সম্মিলিত আকাঙ্ক্ষা নিয়ে বক্তব্য রাখেন বক্তারা। এ সময় পতিত সরকারের সময় গুম খুন অন্যায় অত্যাচারের কথা তুলে ধরা হয়। কে কত বেশি মার্কিন যুক্তরাষ্ট্রকে দিতে পারবে সেই দেন দরবারটা হচ্ছে এই মুহূর্তে। এইটাই হচ্ছে আসলে সংস্কারটা। নির্বাচন সংস্কার কিছুই তো আমরা পাইলাম না, আমাদেরকে যেন একটা মূলা ধরাই দেওয়া হয়েছে দিনের পর দিন। গণ অভ্যুত্থান পরবর্তীতে সংস্কারের নামে পাঠ্যপুস্তকে নীতিনৈতিকতা বর্জিত নানা অসঙ্গতি তুলে ধরে আক্ষেপ করেন বক্তারা। বাংলাদেশে অনেক সমস্যা, কিন্তু আলটিমেটলি সেই ট্রান্সজেন্ডার, সেই পতিতাবৃত্তি, এইগুলিই মনে হয় সংস্কার। এগুলো ছাড়া দুনিয়াতে কিছু নাই। মানে এগুলি নিয়ে কথা বলতে আমারও ভালো লাগে না, বাট এটা একটা ওভারঅল একটা সিস্টেম বলতে পারেন। বাচ্চাদেরকে এগুলো শেখানো হবে, উপর দিকে এটাকে বৈধতা দেওয়া হবে। সেমিনারে দেশের উন্নয়ন ও দেশকে সামনের দিকে এগিয়ে নিতে আলেমদের ভূমিকার কথা তুলে ধরেন ওলামা জনতা ঐক্য পরিষদের সভাপতি। এ সময় অতীত নেতাদের গোলামির সংস্কৃতি দেশের গৌরবময় অর্জনকে নষ্ট করেছে বলে মন্তব্য করেন মুফতি কাজী ইব্রাহিম। অতীতের দীর্ঘদিনের যে ব্যর্থতা, সেই ব্যর্থতাকে আমরা বিনাশ করতে চাই, আমরা নতুন সূর্য দেখাতে চাই, এবং সেটা সম্মিলিত শক্তির মাধ্যমে। ওনাদেরকে বাদ দিয়ে বাংলাদেশের পুনর্গঠন সম্ভব না, উন্নয়ন সম্ভব না, বাংলাদেশ এক কদমে এগিয়ে যেতে পারবো না। বাংলাদেশ গোলামি মনোবৃত্তির মির্জাফরদের কারণে তলোয়ার কাজে আসেনি, কোনো তাদবীরও কাজে আসে না। স্বাধীনতা পেয়েছি, কত চেষ্টায় জাতি মিলে করেছে। গোলামি মনোবৃত্তির নেতৃবৃন্দের কারণে সবকিছু ভেস্তে গেছে আমাদের। সেমিনারে হার না মানা এ জাতি আবারও ঘুরে দাঁড়ানোর প্রত্যাশা জানিয়ে আলেম সমাজকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বক্তারা। রেজওয়ানুল হক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।